ঈদের দিনে খামারিদের আনন্দটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং যারা চিন্তা ভাবনা করতেছেন যে নতুন করে খামার দিবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, এই শৌখিন ব্লগার চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। ঈদের সকাল মানেই সবার ঘরে আনন্দ, আর খামারিদের চোখে তখন হাজারো পরিশ্রমের গল্প। যাই হোক, ওদেরকে যখন দেখি তখন আর ওই পরিশ্রমটা শরীরে লাগে না। এখন আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হলো আপনি যদি চান খামার দিতে তাহলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, কারণ খামার যদি দিতে চান তাহলে অবশ্যই আপনার যত্ন নিতে হবে। আপনার খামারে অন্য কেউ আপনার মতো করে যত্ন নেবেন। তাই যারা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই মাথায় এটা রাখবেন যে আমার খামার আমাকেই দেখে শুনে রাখতে হবে। এই সেক্টরে আসতে হলে অবশ্যই প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসার জন্য আপনার বেশি কিছু লাগবে না, ওদেরকে অল্প একটু যত্ন নেওয়া, পরিষ্কার রাখা এবং ঠিকঠাক মতো খাবার দেওয়া, এতটুকু দিলেই চলবে। এখন আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন সকালটা আমার কিভাবে কাটলো। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম চলে আসলাম আমার গরুর ঘরে। এসে ওদের ঘরটা সুন্দর করে পরিষ্কার করলাম এবং তাদেরকে সুন্দর করে গোসল করিয়ে দিলাম। ওদেরকে গোসল করাতে তেমন একটা কষ্ট হয় না, কিন্তু আমার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুটাকে গোসল করাইতে আমার অনেক বেশি সময় লাগে এবং সে তার শরীরে হাত দেওয়ার জন্য দেয় না। কিন্তু গোসল ব্যতীত মানে ওর শরীরে আমি পানি দিতে পারবো না। এই পানি দেওয়া ব্যতীত আমি যখনই ওর সামনে যাই তখনই ওই মাথা নিচের দিকে দিয়ে দেয়, মানে আদর করার জন্য। এমনিতে খুবই মিশুক, মানে দুধ দহন করি বা যাই করি ওরকম ডিস্টার্ব করে না, কিন্তু আমার কাছে মাথায় ধরে না কেন জানি। ওর শরীরে যখন আমি পানি দিই তখন ওই অনেক বেশি লড়ালড়ি করে। আর আমার এই পাশে যে দুইটা গরু দেখতেছেন ওদেরকে যখন গোসল করাইতে আসি তখন ওরা শরীর পাইতে দেয়। আজকে ঈদের দিন দেখা ওদেরকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করে দিলাম। আমি সবসময় চেষ্টা করি গরুর ঘরটা একদম পরিষ্কার রাখা, কারণ যদি গরুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ওদের শরীরে অবশ্যই রোগ হবে। যার জন্য আমি প্রতিদিন সকালে উঠেই সর্বপ্রথম এই কাজটা আগে সেরে নিই। তারপর ওদের ঘর ধোয়া, ওদেরকে গোসল করা সবকিছু শেষ হওয়ার পর ওদেরকে খড় কেটে দানাদার খাবার দেই। এবং আপনারা ভিডিওর মধ্যে যে সার বাছুরটি দেখতেছেন ওই আবার একদিক দিয়ে খারাপ, সেটা হলো যে ওই খাবার আলহামদুলিল্লাহ ভালোই খায়, কিন্তু খড় দিয়ে যখন পানি দেই খড়গুলো নিচে ফালায় তখন অর্ধেক খায় আর অর্ধেক নষ্ট করে। এখন আমার খামারের কাজ প্রায় শেষ, এখন আমি গোসল করে প্রস্তুত হব ঈদের নামাজের জন্য। যাই হোক, মাঝখানের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি নাই। অবশেষে আমরা নামাজ পড়ে এবং খুতবা শুনে তারপর ঈদের দিন সবাই একসাথে মিলে কিছু ছবি তুললাম। এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।